যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানে আবারও হামলা চালালে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবার টেলিভিশন ভাষণে এমন সতর্কতা দেন তিনি। অবশেষে যুদ্ধবিরতির ২ দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন তিনি। অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান। গত ১৩ জুন রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলার শুরুর পর থেকেই পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান। ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর দেশটির পুনর্গঠনে সাহায্য করতে এমন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন তিনি। ভারতের অন্যান্য রাজ্যে কাজ করা পশ্চিমবঙ্গের বাঙালিরা ভয়ে বাংলায় কথা বলা বন্ধ করে দিয়েছেন। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বাংলা বললেই তাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করে হেনস্থা করা হচ্ছে।